পশ্চিমবঙ্গে ২০২৬ সালের ফাইনাল রোল অর্থাৎ ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে। সমস্ত ত্রুটি পিডিএফ খুলছিল না ইত্যাদি সমস্যাগুলোর সমাধান হয়ে গিয়েছে। তাই কিভাবে ২০২৬ সালের ফাইনাল লিস্ট মোবাইল থেকে ডাউনলোড করবেন অর্থাৎ এই সমস্ত প্রক্রিয়াটি আমি মোবাইলের মাধ্যমে অর্থাৎ মোবাইল ভার্সনে করে দেখিয়েছি। আপনারা যাতে মোবাইল দিয়ে এই কাজটি সম্পন্ন করতে পারেন। আর এই লিস্টের মধ্যে কোনগুলো অ্যাপ্রুভ, কোনগুলো নাম বাদ এবং কোনগুলো বিচারাধীন সেটাও এই ভিডিওতেই আমি আপনাদেরকে আলোচনা সহকারে জানাবো। তবে ছোট্ট একটা রিকোয়েস্ট, যেহেতু আমি মোবাইল ভার্সনেই এই পুরো প্রক্রিয়াটি দেখিয়েছি, তাই আপনাদের সুবিধার্থে মোবাইল স্ক্রিন একটু ঘুরিয়ে নিয়েই এই ভিডিওটি দেখুন। চলুন আমি কথা না বাড়িয়ে এই ভিডিওটি শুরু করছি। একটু স্ক্রিনটা ঘুরিয়ে নেন। প্রথমে আপনাদের মোবাইল ফোনের যে কোনো একটি ব্রাউজার খুলে নেবেন। গুগলে গিয়ে সার্চ করবেন ভোটার সার্ভিস পোর্টাল। দেখুন আমি এই জায়গাটাতে ভোটার সার্ভিস পোর্টাল লিখছি। ভোটার সার্ভিস পোর্টাল লিখে পরে ভোটার সার্ভিস পোর্টাল অপশানে ক্লিক করবেন। দেখুন আমি এই ভোটার সার্ভিস পোর্টাল অপশানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখুন প্রথমেই একটি অপশান আসছে বা যে প্রথমের লিঙ্কটি আসছে voters.eci.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন প্রথমে ফর্মস লেখা রয়েছে, এগুলো এগিয়ে যাবেন। ফর্মসের যে পেজগুলো সেগুলো এগিয়ে যাবেন। দেখুন আমি এগুলো এগিয়ে যাচ্ছি। এগিয়ে যাওয়ার পর এখানে দেখতে পাবেন একটি অপশান সার্ভিস বলে। দেখুন সার্ভিস অপশান চলে এসেছে। এই সার্ভিস অপশানের মধ্যেই প্রথম যে অপশানটি দেখতে পাবেন, দেখুন আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড ইলেক্টোর রোল। ডাউনলোড ইলেক্টোর রোল পিডিএফ দেখতে পাচ্ছেন লেখাটি। এই ডাউনলোড ইলেক্টোর রোল এই অপশানে ক্লিক করবেন। আমি দেখুন এই অপশানটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই এখানে দেখুন ইলেক্টোর রোল, এখানে স্টেট সিলেক্ট করতে বলবে। তাই এখান থেকেই স্টেটটা অর্থাৎ রাজ্যটি সিলেক্ট করে নেবেন। দেখুন এখান থেকে ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিচ্ছি। ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেওয়ার পর দেখুন ইয়ার অফ রিভিশন, রোল টাইপ এসআইআর ফাইনাল রোল ২০২৬ আপনি এখানে চলে আসবে। আপনাকে কেবল ডিস্ট্রিক্ট অর্থাৎ আপনার জেলাটা চুজ করতে হবে। দেখুন এখান থেকে আমি একটি জেলা চুজ করে নিচ্ছি। আপনার যে জেলা হবে সেই জেলাটা আপনি চুজ করে নেবেন। দেখুন এখান থেকে চুজ করে নিলাম জেলা। এরপর অ্যাসেম্বলি অর্থাৎ আপনি যে বিধানসভা এলাকায় ভোট দেন সেই বিধানসভার নাম আর নাম্বার লেখা থাকবে। সেই বিধানসভা যেটি আপনার ভোটে সেটি আপনি সিলেক্ট করে নেবেন। আর তারপরে আপনার করণীয় কি, আপনি দেখতে পাচ্ছেন একটা ক্যাপচা রয়েছে। সেই ক্যাপচাটি বাম দিকের যে ক্যাপচাটি রয়েছে সেটা ডান দিকের ফাঁকা ঘরটাতে দিয়ে দিতে হবে। দেখুন আমি এই যে ডান দিকের ফাঁকা ঘরটি রয়েছে, বাম দিকে যে ক্যাপচাটি রয়েছে সেটি দেখে দেখে দিয়ে দিচ্ছি। ক্যাপচাটি দেওয়ার পর আপনি আবারও এগিয়ে যাবেন একটু এখান থেকে। দেখুন আমি এগিয়ে যাচ্ছি। এগিয়ে গিয়ে দেখুন এখানে লেখা রয়েছে সিলেক্ট অল বাম দিকে, আর ডান দিকে পার্ট নম্বর অ্যান্ড পার্ট নেম। তাহলে ডান দিকে দেখবেন যে আপনার বুথ নাম্বার আর বুথ নেম লেখা রয়েছে। আপনার বুথ নাম আর বুথ নম্বর কোনটা আপনি খুঁজে নেবেন। যদি আপনার বুথ নেম এভাবে খুঁজতে না পারেন সেক্ষেত্রে নিচের দিকে গিয়ে নেক্সট অপশান রয়েছে, সেই নেক্সট অপশানে আপনি ক্লিক করে করে যাবেন। দেখুন এখানে ১ নম্বর পেজে আছেন, তারপরে নেক্সট অপশানে ক্লিক করলে ২ নম্বর পেজে যাবেন, নেক্সট অপশানে ক্লিক করলে ৩ নম্বর পেজে যাবেন। দেখুন আমি ২ নম্বর পেজে, তারপরে ৩ নম্বর, ৪ নম্বর, ৫ নম্বর, ৬ নম্বর, ৭ নম্বর, এভাবে যতক্ষণ না পর্যন্ত পাবেন এভাবে এগিয়ে যাবেন। দেখুন আমি এখানে হয়তো একটি পেয়ে গিয়েছি। ডান দিকে লেখা থাকবে নিজের বুথের নাম, আর বাম দিকে যে ঘরটি রয়েছে সেই বাম দিকের ঘরটাতে টিকমার্ক দিতে হবে সোজাসুজি। দেখুন আমি এখানে টিকমার্ক লাগিয়ে দিয়েছি বাম দিকে ঘরটাতে, দেখতে পাচ্ছেন ব্লু দেখাচ্ছে টিকটি। এরপর পুনরায় আপনি এদিকে এগিয়ে যাবেন উপরের দিকে। দেখুন এখানে লেখা রয়েছে ডাউনলোড সিলেক্টেড পিডিএফএস। এই যে এই জায়গাটিতে ডাউনলোড সিলেক্টেড পিডিএফস অপশানে ক্লিক করলেই দেখুন এখানে সাকসেস হয়ে যাবে, ডাউনলোড হয়ে গিয়েছে ফাইলটি। ওপেন অপশানে ক্লিক করে আপনি ভোটার লিস্ট যেটি ফাইনাল ভোটার লিস্ট সেটা ডাউনলোড হয়ে যাবে। দেখুন এখানে দেখতে পাচ্ছেন প্রকাশনার তারিখ এই লিস্টটিতে ২৮/২/২০২৬ ফাইনাল রোল যেটি প্রকাশিত হয়েছে আগের দিন। এখান থেকেই আপনি জানতে পারবেন আপনার ভোটার লিস্টের মধ্যে যে নামগুলো রয়েছে অ্যাপ্রুভ না ডিলিট না আন্ডার অ্যাডজাস্টমেন্ট এই লেখাগুলো রয়েছে। দেখুন ভোটার লিস্টটি দেখতে পাচ্ছেন। এখানে আমি আপনাদেরকে বলবো যাদের নামের
পাশে বা নামের উপরে কোনো কিছু লেখা নেই, তাদের নামগুলো জানবেন অ্যাপ্রুভ হয়ে গিয়েছে, অর্থাৎ তাদের আর কোনো রকম কোনো ত্রুটি নেই, ভোটার লিস্টে চলে এসেছে নাম। তবে দেখতে পাচ্ছেন এখানে আমি দেখাচ্ছি একটি নাম, দেখুন এই যে এখানে লেখা রয়েছে আন্ডার এডুজুডিকেশন, তার মানে জানবেন আপনার নাম এখনও ফাইনাল ভোটার লিস্টের অ্যাপ্রুভ তালিকায় নেই, বিচারাধীন, কোর্টে বিচারাধীন রয়েছে। তবে আন্ডার এডুজুডিকেশন মানেই যে আপনার নাম বাদ গিয়েছে তা কিন্তু নয়, এখনও বাদ যায়নি, কোর্টের যে বিচার চলছে সেই বিচারকদের আন্ডারে আপনার নামটি রয়েছে। আর যাদের ডিলিটেড দেখাবে তারা জানবেন যে ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গিয়েছে, তারা আর ভোট দিতে পাবেন না। তবে সেক্ষেত্রে যারা মারা গিয়েছেন তাদের এই ডিলিটেড লেখা আসবে।